যে হাদিস রয়েছে 850, এর ব্যাপারে যে হাদিসটি আপনারা আরো পাবেন আহমদের 14233 নং হাদিস। হাদিসের তাহকিক হচ্ছে আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। এর তাখরিজ বিন ইয়াজিদ ইবনে হারিস সম্পর্কে ওয়াকিল ইবনুল জাররাহ সিকা বলতে আহমদ বিন হাম্বাল তিনি বলেছেন এই হাদিসের যিনি রাবি তিনি হচ্ছেন মিথ্যুক। এই হাদিসের যিনি রাবি তিনি হচ্ছেন মিথ্যুক। তার মানে এই হাদিস মানার, এই হাদিসের উপরে আমল করার কোনো সুযোগ নেই। কেন নেই? কারণ এই হাদিসের যিনি রাবি তিনি হচ্ছে মিথ্যুক। ইমাম আবু হানিফার কথা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া মাকরু। আর একটি দলিল পেশ করছে, যেই দলিলের হাদিসের রাবি হচ্ছে মিথ্যুক, তার মানে ও হাদিস মানা যাবে না। তার মানে দুইটার কথাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিয়ে সেইটাকে তারা পালন করে আসছে, জাতির সামনে পেশ করছে। যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ছে তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে অপমান করছে। কেমন গালি? তাদেরকে বলছে আহলে খবিস, তাদেরকে বলছে ইহুদিদের দালাল, তাদেরকে বলছে এরা সৌদি আরবের রিয়াল খেয়েছে, তাদেরকে বলছে এরা হচ্ছে এ যুগের শ্রেষ্ঠ মুনাফিক। অথচ যাদেরকে গালি দিচ্ছে আহলুল হাদিসদেরকে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত কথাকেই তারা গ্রহণ করছেন, মানছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত কথা, সেই হাদিসটি আপনারা অবশ্যই পাবেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাতে নেই যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না। যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না সেই সালাত হয় না। যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না সেটা সালাত হয় না। হোক না সেটা ইমামের পিছনে, হোক না সেটা একা একই, হোক না সেটা ইমামের পিছনে, হোক না সেটা একা একই। যদি ইমামের পিছনে, যদি একা একই ভাবে ইমামের পিছনে সূরা ফাতিহা কেউ যদি না পড়ে তাহলে তার সালাত হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনারা বলুন, আপনারা ইমাম আবু হানিফাকে মানবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন? আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে আমি 1000 মনোজন দিয়ে এই বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব, তাকে আমি এটা অনুরোধ করছি এবং এটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছি, তার যত অনুসারী আছে সমস্ত অনুসারীদেরকে, মুফতি আব্দুল মালেক সাহেবকে আমি অনুরোধ করছি, আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বাইতুল মুকাররমে উচ্চ স্বরে গলার আওয়াজ মজবুত করে জাতির সামনে এই কথা বলুন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা মাকরু বলেছেন, তাই আমরা মানতে পারছি না। এই কথা আপনি বলতেই হবে। যদি না বলেন তাহলে আপনি ইমাম আবু হানিফাকে অপমান করছেন। জাতি জানুক যে ইমাম আবু হানিফার কথা মানবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চূড়ান্ত, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বাধ্য, তার মানে ইমাম আবু হানিফাকে মানার কোনো সুযোগ। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি পালন করেন তাহলে আপনার উপকার কি? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে আপনার উপকার কি? এই হাদিসটা আপনারা শুনেছেন কিনা তা আমার জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে উপকার কি তার একটি হাদিস আপনাদের নিকটে পেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওরাইকুম আইয়ামিস সাবরি, শোনো সাহাবীরা, তোমাদের সামনে রয়েছে অনেক ধৈর্যের সময়, তোমাদের সামনে রয়েছে অনেক ধৈর্য ধারণ করার সময়। সেটা কি? তোমরা অনেক ধৈর্য ধারণ করার তোমার সামনে রয়েছে, ধৈর্য ধারণ করতে হবে। তোমরা যদি সুন্নাত পালন করতে যাও তাহলে তোমাদের উপরে অনেক অত্যাচার জুলুম চাপিয়ে দেওয়া হবে। তোমরা যদি সুন্নাত পালন করতে যাও কোন মসজিদে তাহলে তোমাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিবে। যদি তুমি সুন্নাত পালন করো তাহলে তোমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিবে। যদি তুমি সুন্নাত পালন করো তাহলে তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে মসজিদ থেকে বের করে দিবে। তারা বলবে আমাদের মসজিদে তুমি সালাত আদায় করতে আসতে পারবে না।
তুমি অন্য কোনো মসজিদে গিয়ে সালাত আদায় করো, রাসূলের সুন্নাত পালন করতে গিয়ে অনেক জুলুম অত্যাচার আসবে, যেটা এই দেশের মাটিতে রাসূলের সুন্নাত পালন করতে এইটা তো অনেক কঠিন ব্যাপার। শুধু সুন্নাত পালন করাটাই এটাই কঠিন নয়, বলাও কঠিন, যেটা বলতে গিয়ে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহকে সিলেটের মাটিতে 500 কোটি টাকার মামলা দিয়েছো। আল্লাহর মামলা দিয়েছিল এই দেশের পেতাতিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাত যেটা ছিল, যেটা মানতে বলেছেন, যেই সুন্নাত পালন করলে মানুষ অনেক নেকি পাবে, সেটাই আল্লাহর নবী বলেছেন। ও সাহাবীরা শোনো, তোমাদের সামনে রয়েছে ধৈর্য ধারণ করার সময়। শোনো সাহাবীরা, তোমরা যদি সালাত আদায় করতে যাও রাসূলের সুন্নাত অনুসারে, তাহলে তোমাকে মসজিদ থেকে বের করে দিবে, মসজিদ থেকে তাড়িয়ে দিবে, তোমার উপরে অনেক অত্যাচার করা হবে। যদি এই কঠিন সময়ে, এই কঠিন দিনে যদি তোমরা রাসূলের সুন্নাতকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে তোমাদের মধ্যকার 50 জন ব্যক্তি শহীদদের মর্যাদা পাবে। তার মানে ইমামের পিছনে যদি ফাতিহা পড়েন, একদিকে সুন্নাত আর একদিকে ওয়াজিব, আপনি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন, এই কঠিন সময়ে যদি আপনি পড়েন, আপনার উপরে অত্যাচার করা হোক আর না হোক, যদি এই সুন্নাতের উপরে টিকে থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি মৃত্যুবরণ করার পরে 50 জন শহীদদের মর্যাদা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি।